আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। অনেকে প্রশ্ন করেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে দূর করা যায়। তাই চলুন ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা দূর করি। রমজান মাসে 30 দিন সময় আছে। যাদের ডায়াবেটিস এবং ইনসুলিন রেজিস্ট্যান্স অত্যন্ত ইম্পর্টেন্ট, আপেল সাইডার ভিনেগার, লেবুর রস অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে হানি লেমন টি, এই হানি আপনার ব্লাড সুগার এফেক্ট করবে না। কারণ হচ্ছে এর সাথে রয়ে গেছে ভিনেগার, এর সাথে রয়ে গেছে লেবুর রস, এর সাথে রয়ে গেছে ব্যাংক সল্ট। এই জন্য আপনার এই হানিটা আপনার ব্লাড সুগার এফেক্ট করবে না এবং এটা তাড়াতাড়ি আপনার রিভাইটালাইজ করবে এবং এনার্জি ব্যাক করবে। তাহলে আমি বলছি যে কোনো একটা ফল, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করতে চান, আপনারা বেটার পেয়ারা বা জাম্বুরা ইউজ করেন, মানে আনারসের পরিবর্তে বা পেঁপের পরিবর্তে জাম্বুরা বা আর কি টক জাতীয়, মানে যেই ফলটা সুগারি না ওই ফলটা ইউজ করেন। দ্যাটস এনা। রাত্রের খাবারটা আমি বলছি দেন, কালকে আমি রাত্রে কী খেয়েছি, আমি স্টিম ভেজিটেবল করছি, বিভিন্ন ধরনের ভেজিটেবলস অ্যাড করছি এখানে, স্টিম, এবং 4টা ডিম খেয়েছি এবং এরপরে একটু ভাত খেয়েছি। আমার তো ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, এই জন্য বলতেছি যে আমি কালকে ভাত খেয়েছি। এবং যারা ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করতে চান 10 দিন, তারা ভাত খাবেন না, জাস্ট মাছ, ইলিশ মাছ বা সামুদ্রিক মাছ, শাকসবজি যাতে সামুদ্রিক মাছ, কিছু নাটস সিডস, মানে এইভাবে রাত্রে খাবারটা খান। সাইরিতে আমি বলছি গাট হেলথকে ইমপ্রুভ করার জন্য বেস্ট হচ্ছে আমার রেসিপিতে যেভাবে ওটস তৈরি করি আমি, সেভাবে ওটসের সাথে থাকবে ফ্ল্যাক্সিড, চিয়া সিড, মানে আপনার হোমমেড আলমন্ড মিল্ক তৈরি করতে হবে। এবং এইখানে আমি চাই না যে আমি গোজি বেরি, ক্রানবেরি ইউজ করি, এগুলো দরকার নেই। এটা সুগার মানে ফ্রুক্টোজ রয়ে গেছে, এটা দরকার নেই। আপনার জাস্ট চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, নাটস সিডস, দ্যাটস অল। এবং যারা একটু কম খেতে চান, এদেরই পেছনে কি বলছি, হলুদের টি, মানে টারমারিক গ্রিন টি, জাস্ট এনাফ। টারমারিক গ্রিন টি জাস্ট এনাফ, আর কিছু দরকার নেই। আপনি যদি এইভাবে মানে ইফতার, রাত্রের খাওয়া, সেইটা যদি ফলো করেন এবং খালি পায়ে হাঁটা, তারপরে ইয়োগা কিছু পজিশন বা সাঁতার কাটা আপনি যেটা করেন, আর নামাজ তো পড়বেনই। নামাজ, প্রত্যেক নামাজ কিন্তু আপনার এটাও একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এটা মেডিটেশন, এটাও ইয়োগা। নামাজটা হচ্ছে ইয়োগা, মেডিটেশন এবং ফিজিক্যাল এক্সারসাইজ। অ্যাকচুয়ালি 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি এবং এর সাথে যদি আমরা ইফতারের আগে ওই ব্যায়ামগুলা, ইয়োগা ব্যায়ামগুলা এবং হাঁটা এগুলো অ্যাড করি, আপনি দেখবেন যে 30 দিনে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স দূর হবে এবং আপনার কোলেস্টেরল প্রোফাইল অনেক উন্নত হবে। আপনি নিজেই ফিল করবেন, আপনার বডি বলবে যে ইউ আর হেলথি, ইউ আর এনজয়িং ইউর লাইফ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।